আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। করোনার এই মহামারীতে তোমরা ভালো থাকবে, এটাই আমাদের কামনা। আমার দোয়া করি তোমরা ভালো থেকো। আজ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক ইতিহাস, মাজা রহমান স্কুল অ্যান্ড কলেজ, সারিয়াকান্দি, বগুড়া। আজকে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে পড়াশোনা করবে, এটাই আমাদের চাওয়া। তোমাদের যেন ক্ষতি না হয়, তোমাদের পড়াশোনা যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। ইতিহাস এমন একটি বিষয় যা অতীতকে অনুসরণ করায়। অতীতকে অনুসরণ করে সে অনুযায়ী কাজ করার যে অনুপ্রেরণা, তা ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই। ইতিহাস এমন একটি বিষয় যা ভবিষ্যতে কিভাবে চলব, কোন অনুপ্রেরণায় আমরা চলব, তার দিক নির্দেশনা আমরা ইতিহাস থেকে পেয়ে থাকি। যাই হোক, তোমরা অনেক বিষয় অবগত যে করোনাকালীন সময়ে আমরা কলেজে যেয়েও শিক্ষা দিতে পারছি না, তোমরা এসেও পাচ্ছ না। তাই বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন থেমে না থাকে, সেই জন্য মাজা রহমান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসের যে আয়োজন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একাদশ শ্রেণী তোমাদের জন্য। তোমরা প্রথমে কলেজে এসেছো এবার, এর আগে হয়তো অনলাইন ক্লাসে তোমরা সম্মুখীন হওনি কলেজ লেভেলে। যাই হোক, তোমরা ঘরে বসেই গুরুত্ব সহকারে শরীর সুস্থ রেখে পড়াশোনা চালিয়ে যাও। আমরা আছি ইনশাল্লাহ তোমাদের সাথে। তোমাদের যতটুকু হেল্প লাগে আমরা ইনশাল্লাহ দেব। তোমরা ঘরে থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা ব্যবস্থা যেন সচল থাকে, সেই জন্য অনলাইন ক্লাসের আয়োজন। ইতিহাস বিষয় অত্যন্ত সহজ তোমাদের কাছে মনে হয় যে ইতিহাস অত্যন্ত সহজ একটি বিষয়, কিন্তু ইতিহাস জানতে হবে তোমাদের। ইতিহাস সারা ভবিষ্যৎ অন্ধকার। তাই ইতিহাসকে সহজ ভেবে বসে থাকলে হবে না, বা সহজ ভেবে না পড়লেও হবে না, চর্চা করতে হবে। ইতিহাস ভবিষ্যতের অনুপ্রেরণা। ইতিহাসের সংজ্ঞা যদি আমরা বলি যে ইতিহাস কি, ইতিহাস হলো এমন একটি বিষয় যা অতীতকে চর্চা করে ভবিষ্যতের পরিকল্পনাটা হলো ইতিহাস। অতীতকে জেনে আমরা ভবিষ্যতে কিভাবে চলব, সেটাই হলো আমাদের ইতিহাস। অতীত জীবন কাহিনী হতে পারে, অতীত কোনো প্রতিষ্ঠানের ইতিহাস হতে পারে। অতীতের সকল কাহিনীগুলোই আমরা ইতিহাস বলি। এক কথায় বলি, আমরা অতীতের যত কাহিনী, গল্প কাহিনী, সকল কিছুই ইতিহাস।
ওই ইতিহাস ধরেই ভবিষ্যতে আমাদের পরিচালনা, যা আমাদের জীবনে সুপথ সুগম করে। অনেকে মনে করেন ইতিহাস হলো জাতির দর্পণ, যা আয়নার মতো দেখা যায়। আয়নাতে আমরা যেমন প্রতিবিম্ব ছবি দেখতে পাই, তেমনিভাবে ইতিহাসও ওই রকম। ইতিহাস পড়লে, ইতিহাস জানলে আমরা কোনো বিশিষ্ট ব্যক্তি বর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি, বিভিন্ন ঐতিহাসিক স্থানের ইতিহাস জানতে পারি। এই জন্য অনেক ঐতিহাসিকগণ বলেছেন ইতিহাস হলো জাতির দর্পণ। যে জাতি ইতিহাস সম্পর্কে যত সচেতন, সে জাতি তত উন্নত। যে জাতি ইতিহাসকে নিয়ে যত ঘাটাঘাটি, যত চর্চা, সে জাতি তত উন্নত। প্রত্যেক জাতিকে উন্নতি করতে হলে, উন্নতির শিখরে যেতে হলে অতীতকে জানতে হবে তথা ইতিহাসকে জানতে হবে। সে ধরো আমাদের বাংলাদেশের ইতিহাস, যা আমরা পড়লে জানতে পারি। আমাদের ইতিহাস, আমাদের দেশের ইতিহাস কিভাবে আসছে, কোথায় ছিল, কিভাবে তার প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে তার ইতিহাস, সে সম্পর্কে আমরা জানতে পারি। ইতিহাস সম্পর্কে আমাদের জানা অতীব প্রয়োজন। একটি দেশ, জাতি কিভাবে উন্নতি করতে পারে সে সম্পর্কে আমরা ইতিহাস বিষয়ে জানতে পারি। ইতিহাস জাতিকে পথ দেখায়, উন্নতির পথ দেখায়। ইতিহাস ছাড়া কোনো জাতির, কোনো প্রতিষ্ঠানের, কোনো ঐতিহাসিক স্থানের ইতিবৃত্ত আমরা জানতে পারি না। ইতিহাসে লিপিবদ্ধ আছে বলে আজ আমরা বাংলাদেশের ইতিহাস জানতে পারি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। আজ আমরা স্বাধীন দেশের যে নাগরিক, সেটার অনেক ইতিহাস রয়েছে অতীতে। কিভাবে আমরা স্বাধীন হলাম, কিভাবে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করে, ইতিহাস চর্চা করে আমাদের যে শিক্ষা প্রদান করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা ইতিহাস পড়লে, ইতিহাস জানলে সে সম্পর্কে অবগত হতে পারি। তাই তোমরা ইতিহাসকে খুব ছোট বিষয় মনে করে না করে, অবহেলা না করে ইতিহাস নিয়ে তোমরা গবেষণা করবে, ইতিহাস নিয়ে তোমরা, অতীত নিয়ে তোমরা আলোচনা করবে, অতীত সম্পর্কে তোমরা জানবে। ইতিহাস অতীতকে মনে করিয়ে দেয়। অতীত মনে করে আমরা বর্তমান, ভবিষ্যৎ কিভাবে চলব তার অনুপ্রেরণা যোগায়। তাই তোমরা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড হয়ে, অনলাইন ক্লাসে আমরা তোমাদের উপকার্থে, তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তোমরা এই অনুযায়ী ঘরে বসে পড়াশোনা করো। আজ সারা বিশ্ব করোনার মহামারীতে দুশ্চিন্তায় আক্রান্ত। তো যা হোক, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের উপকার হবে, সুবিধা হবে, এই ভেবেই আমরা তোমাদের পাশে আসি। পাশে থেকে তোমাদের গাইডলাইন দিচ্ছি। তোমরা কলেজে না এসেও পড়াশোনা করতে পারবে, সেই ব্যবস্থা আমরা করছি। তো ইতিহাস সহজ ভেবে
না পড়াশোনা করলে তোমাদের খুব ক্ষতি হবে। তাই গুরুত্ব সহকারে ইতিহাস বিষয় গুরুত্ব দিয়ে পড়বে, যা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা স্যার প্রত্যেকটা বিষয়ই তোমাদের পাশে আছি, যেন তোমরা ক্ষতিগ্রস্ত না হও। ইতিহাস একটি জাতি এর উন্নয়নের বিকল্প নেই। একটি জাতি কিভাবে উন্নতি সাধন করবে, সে জাতির অতীত আমরা জানলে তা বুঝতে পারি। সে ধরো আমরা কি ছিলাম, কোথায় আসলাম এবং কিভাবে থাকবো, তা ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়। এর আগেই বললাম আমাদের দেশের ইতিহাস। আমরা সর্বপ্রথম পাকিস্তানের অধীনে ছিলাম। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। এই যে ইতিহাস, এগুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের দেশের, আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ইতিহাস আমরা জানব। তারা কে কীভাবে দেশকে সাহায্য করেছে, দেশকে উন্নয়নের মুখে নিয়ে গেছে, সেগুলো জানব। সেই অনুসারে আমরা পথ চলব। এটাই ইতিহাস আমাদের শিক্ষা দেয়। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস কি বলে, কিভাবে চলতে হবে, কিভাবে চললে দেশ ও জাতির উন্নয়ন ঘটবে, সেটা আমাদের জানতে হবে। তোমরা আজ ইন্টারমিডিয়েটে উঠে গেছো। তোমাদের দেশ তোমাদের কাছ থেকে অনেক কিছু চায়, তোমাদেরও দিতে হবে। দেশ ও জাতির জন্য তোমাদের কিছু করতে হবে। বিশেষ করে তোমাদের বাবা মা তোমাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কলেজে পাঠিয়েছে। তোমরা তাদের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করবে। দেশ, জাতি, পরিবার সবার মুখ উজ্জ্বল হবে। তাই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ঘরে বসে সেই প্রত্যেকটা বিষয়গুলো শিক্ষা নিতে পারবে, যা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তাই প্রত্যেকটা বিষয় তোমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। আমরা চাই তোমরা ভালো কিছু করো, দেশ, জাতি, পরিবারের মুখ উজ্জ্বল করো। তোমরা নতুন কলেজে এসেছো, উচ্ছৃঙ্খল হলে চলবে না। সততা নিয়ে চলতে হবে। দেশ, জাতির চাওয়া পাওয়া তোমাদের কাছে অনেক কিছু। তোমরা ভালো করবে। তোমার ভালো হওয়াটা, ভালো থাকাটা আমাদের, তোমার পরিবারের, দেশের, জাতির একটা চাওয়া। সেই আলোকে তোমরা পড়াশোনা করবে এবং সেই অনুপাতে চলবে, যা তোমাদের জন্য ভালো হবে। আজ তোমরা কলেজে এসেছো, মনে করো না আহামরি কিছু হয়ে গেছে। তোমার ভালো মন্দ বোঝার সবল বুদ্ধি হয়ে গেছে। তাই তোমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, ভালো মন্দ ভেবে চিনতে কাজ করবে। এই তো আর 1 বছর পরেই তোমরা একটা টেস্ট পার করবে, 3য় বছরে যাবে। তারপর সে টেস্টটাও তোমাদের শেষ হয়ে যাবে। সেই টেস্ট পার হয়ে তোমরা যাবে বিশ্ববিদ্যালয়ে, পা দিবে। এর মধ্যেই কেউ ছুটে যাবে, কেউ ভালো থাকবে, ভালো জায়গায় ভালো করবে। যাই হোক, আমরা চাই, আমাদের চাওয়া তোমরা ভবিষ্যতে ভালো করো।
তো সব কিছু ভেবে চিন্তে তোমরা এখন চলাফেরা করবে, সেই অনুসারে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে পড়বে, যা তোমাদের জন্য ভালো হয়। এখন আর তোমাদের বাবা মা ডেকে উঠাবে না, কলেজে আসার জন্য তাগিদ দিবে না। তোমাকে নিজেই নিজের ভালো মন্দ বুঝে ভেবে চিন্তে কাজ করতে হবে। কলেজ ফাঁকি দেওয়া যাবে না, কন্টিনিউ কলেজে আসতে হবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে বসে পড়াশোনা করো, বাবার মুখ উজ্জ্বল করো, শিক্ষকদের মুখ উজ্জ্বল করো। আজ জাতির দেখো সবাই আতঙ্কিত। যা হোক, তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, এই কামনা শেষ করছি আজকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম।